ধর্ষণের অপরাধী রমেশকে শাস্তি দেওয়ার জন্য তার মেয়ের বাবা সঞ্জয় এক নির্মম পরিকল্পনা করলো। সে রমেশকে নারী বানিয়ে অপমানিত করার সিদ্ধান্ত নিল। সবার আগে সঞ্জয় রমেশের দাড়ি কেটে দিল এবং তাকে অজ্ঞান করার ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিল। তারপর সে রমেশের প্রাইভেট অংশ সরিয়ে দিল। হুঁশ আসার পর রমেশের নিচের অংশে ব্যথা হচ্ছিল। সে সঞ্জয়কে জিজ্ঞেস করলো তার সঙ্গে কি হয়েছে। সঞ্জয় শান্ত স্বরে বলল, এটা তো শুধু শুরু। সে জানালো লিঙ্গ পরিবর্তন অস্ত্রোপচার সফল হয়েছে, কিন্তু তাকে প্রতিদিন ডাইলেটার ব্যবহার করতে হবে, পাতলা থেকে শুরু করে মোটা পর্যন্ত। বাঁচার ইচ্ছা রমেশকে এটা মেনে নিতে বাধ্য করলো। 3 মাস পর রমেশের সুস্থতা অনেকটাই ভালো হয়ে গেল। সে ভাবলো সব শেষ হয়ে গেছে। ভয়ে সে সঞ্জয়কে জিজ্ঞেস করলো, আমি এখন কবে যেতে পারি? কিন্তু সঞ্জয় উত্তর দিল, আমরা তো এখনই শুরু করেছি। রমেশের চোখে জল চলে এলো। তখন সঞ্জয় আসল সত্যিটা প্রকাশ করলো। সে সেই মেয়ের বাবা যাকে রমেশ ধর্ষিতা করেছিল। রমেশ সঞ্জয়ের কাছে ক্ষমা ভিক্ষা চাইলো, বলল যে সে তার মারদানার ডম দিয়ে ফেলেছে। কিন্তু একজন বাবা হিসাবে সঞ্জয় তাকে কিভাবে ক্ষমা করতে পারে? তার উদ্দেশ্য রমেশকে মেরে ফেলা নয়, বরং তাকে পুরোপুরি নারী বানিয়ে ফেলা। রমেশের খসখসে চামড়া ঠিক করার জন্য সঞ্জয় তার চিকিৎসার বিশেষ দক্ষতা ব্যবহার করলো। সে শূকরের কোষ দিয়ে কৃত্রিম চামড়া তৈরি করলো, যা ছিল নরম, মসৃণ, 1000 ডিগ্রি তাপ সহ্য করতে সক্ষম এবং নারীর গন্ধযুক্ত। অনেক পরীক্ষার পর সেটা রমেশের শরীরে প্রতিস্থাপন করা হলো। সঞ্জয় রমেশকে টাইট বডি শেপিং কাপড় পরতে বাধ্য করলো, যাতে তার শরীর নারীর মতো লাগে। অপমানিত রমেশের মনে পালানোর চিন্তা এলো। একদিন যখন সঞ্জয় তার জামার চেন ঠিক করছিল, রমেশ তাকে লাথি মারলো, তার পকেট থেকে চাবি চুরি করলো এবং ঘর থেকে পালালো। কিন্তু সঞ্জয় রিমোট দিয়ে মূল দরজা লক করে দিল। রমেশ, যাকে এখন রিনা বলা হয়, দরজা পর্যন্ত পৌঁছালো, কিন্তু তার পালানো বৃথা হলো। হতাশায় রিনা ছুরি তুলে নিজের গলায় ধরলো, ভাবলো যে সে এখন সঞ্জয়ের এক শিল্পকর্ম। কিন্তু সঞ্জয় এই হুমকিকে গুরুত্ব দিল না। রাগে রিনা নিজের গলায় ছুরি চালিয়ে দিল, কিন্তু সঞ্জয়, যে অস্ত্রোপচারের পাশাপাশি জীবন বাঁচাতে ওস্তাদ ছিল, তাকে বাঁচিয়ে ফেললো। এরপর রিনাকে একা ঘরে বন্দি রাখা হলো। সময় সময় সঞ্জয় স্কার্ট আর পোশাক পাঠাতো, যাতে তাকে মানসিকভাবে বদলানো যায়। কিন্তু রিনা প্রতিবার সেই পোশাক ছিঁড়ে ফেলতো, নিজের লিঙ্গ পরিচয় অস্বীকার করত। রিনার দেখাশোনার জন্য সঞ্জয় নার্স মায়াকে নিয়োগ করলো। সে মায়াকে বলল রিনা এক রাগী রোগী এবং তার খাবারে হালকা ঘুমের ওষুধ